মানুষের সাথে বিশ্বাস ভঙ্গ করা সেটাও আমানতের খেয়ানত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন সূরা আনফালের ৫৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিজ ইলাইহিম আলা সাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যদি কোনো কওম থেকে বিশ্বাসঘাতকতার, তুমি যদি কোনো কওম থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করো, তাহলে তাদের সাথে আর চুক্তি রেখো না, তাদের সাথে চুক্তি ভঙ্গ করে দাও। কথা বুঝতে পেরেছেন? আপনি যে একটা ভোট দিলেন, আমানত দিলেন, আপনি যখন দেখলেন যে আপনি যাকে দিয়েছেন, যাকে নেতা বানিয়েছেন, সে বিশ্বাসঘাতকতা করছে আপনার সাথে, যা দিবে বলেছে তা দেয় নাই, তাহলে তার সাথে সম্পর্ক রাখার আর দরকার নাই। অন্ধভক্ত হয়ে যেও না, অন্ধভক্ত হয়েও না। সে যদি বিশ্বাসঘাতকতা করে থাকে, তার সাথে চুক্তি রাখার আর দরকার নাই। ৩ নাম্বার, ওয়াজ যাকাতু মাগরামান। জাকাতকে মানুষ জরিমানা মনে করবে, জাকাত দিতে চাইবে না। মানুষ জাকাতের সময় যখন আসবে, তখন জাকাতকে কি মনে করবে? জরিমানা মনে করবে। মানুষ দিতে অসন্তুষ্ট হবে। আমাদের সমাজে সবাই ইচ্ছা মতো জাকাত দিয়ে দেয় তো, সবাই না, যার যার মতো সে দিয়ে দেয় না, দেয়। জাকাতের বিধান যদি চালু থাকতো, তাহলে আজকে যারা বন্যা কবলিত এলাকায় বিভিন্নভাবে ধুঁকছে, বিভিন্ন কষ্টে পতিত হয়েছে, তাদের জন্য ত্রাণের আর চিন্তা করা লাগতো না। জাকাতের ব্যবস্থাপনা যদি সুষ্ঠুভাবে করা হতো। জাকাত খালি সারা জীবন একবারই দেয় মনে হয়, একবার দেয় না, বছরে বছরে দেওয়া লাগে। কথা কয় না কেন? বছরে বছরে দিতে হয়। জাকাত যদি সুষ্ঠুভাবে কালেকশন করা যায়, ইসলামী অর্থনীতি যদি কোনো সমাজ ব্যবস্থায় চালু থাকে, তাহলে সেখানে বাংলাদেশেই যদি তা চালু থাকতো, তাহলে মেগা মেগা প্রজেক্ট জাকাতের টাকা দিয়ে বানানো সম্ভব হতো। মানুষের কাছে হাত পাতার দরকার ছিল না। ৪ নাম্বার, অতু আল্লিমা লিগাইরিদ দ্বীন। একটু সমাজের সাথে মেলাবেন। দিন বিবর্জিত শিক্ষার প্রসার ঘটবে। যেই সমস্ত শিক্ষাগুলো চালু করা হবে, সেই শিক্ষায় কোনো দিন থাকবে না। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় তো অনেক মোটামুটি কোরআন হাদিস দিয়ে ভরা, নাকি বর্তমান শিক্ষা ব্যবস্থা? নাকি সমকামিতা দিয়ে ভরা? দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে, সয়লাভ হয়ে যাবে। রাসূলের হাদিস 1400 বছর আগে বলেছে। আমাদের সাথে মিলছে কি মিলছে না? মিলছে। শুধু তাই নয়, আপনি কোরআন হাদিসের কথা বলবেন, আপনাকে শাস্তি দেওয়া হবে, এবং তারা এই সমকামিতাকে এবং দিন বিবর্জিত যে আপনার ইলম আছে সেটাকে প্রসার করার জন্য, আপনাকে দমিয়ে রাখার জন্য যা যা করা দরকার তাই করবে। করেছে না? করেছে। তাহলে দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যদি চালু হয়ে যায়, তাহলে যারা দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু করেছে, যারা শিক্ষিত হচ্ছে, তারাও বরবাদ, এবং আমরা যারা সমাজে বসবাস করছি, যারা এই দিন বিবর্জিত শিক্ষার বিরুদ্ধে কথা বলি নাই, আমাদেরকে সাথে আল্লাহর আযাবে পতিত হতে হবে। কেউ রেহাই পাবেন না। পাবেন নাকি? পাবেন না। এটা নিয়ে একটু পরে কথা বলছি আমি। ৫ নাম্বার, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু। পুরুষরা তার স্ত্রীদের পূজা করবে। সমাজে মনে হয় নাই? আচ্ছা, আছে। স্ত্রীদের কথা ছাড়া তারা চলবে না। স্ত্রীরা যাই বলবে তাই করবে। পুরুষরা পুরুষদের পুরুষত্ব হারাবে। স্ত্রীদেরকে সবসময় আগিয়ে দেওয়া হবে। স্ত্রীরা যাই বলবে তাই শুনবে। আমরা বাড়িতে যাওয়ার পরে যখন স্ত্রী বলে যে অমুকে এই টাকা ইনকাম করো, তুমি কেন পারো না, তাই না? আমরা কিন্তু আমাদের স্ত্রীদের কথাই শুনি। শুধু তাই না, এই জিনিসগুলোকে দেখবেন যে বিভিন্ন সিনেমার মাধ্যমে প্রমোট করা হচ্ছে। আমরা যারা জানি না তারাও শিখছি সিনেমাগুলো দেখে দেখে।
আছে না নাই? সমাজের সাথে একটু মিলায় নেন, একটু বাড়ায় বলি নাই, দেখা তারপরে বলতেছি। আছে। মহিলাদের মাঝে প্রতিযোগিতা বেড়ে গেছে, কে কত দামিটা পড়বে। মহিলারা তার স্বামীকে হালাল হারাম বাদ দিয়ে যাই বলছে, পুরুষ যারা আছে স্ত্রীদের কথায় সেভাবেই চলছে।